রাষ্ট্র সংস্কারে অমীমাংসিত বিষয়গুলোতে সব দল একমত হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের সূচনা বক্তব্যে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিন সংবিধানের ৭০ অনুচ্ছেদ, নারী আসন, সংসদীয় কমিটি ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার উপর আলোচনা হয়েছে বলে জানালেন রাজনৈতিক দলের নেতারা। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। রাষ্ট্র সংস্কারের সুপারিশগুলো নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে মঙ্গলবার সকালে দ্বিতীয় ধাপের আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকের বিরতিতে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জানানো হয়, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ইস্যুতে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন তারা। বিদ্যমান সংবিধানের স্বৈরতান্ত্রিক চরিত্রের কারণে এককেন্দ্রিক ক্ষমতা কাঠামোর কারণে একটা অচল অবস্থার মধ্যে চলে এসেছিল এবং সেই ক্ষেত্রে ৭০ অনুচ্ছেদের সংস্কার একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল। রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে প্রধানমন্ত্রীর যে বিশেষ তার প্রস্তাবনার দিক থেকে যে ক্ষমতা, এটাও একটু আলোচনার ভিতরে এসছে। জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন নিয়েও দলীয় অবস্থান তুলে ধরেন রাজনৈতিক নেতারা। আমাদের যে প্রস্তাবনা সেটা হচ্ছে কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার এবং জাতীয় সরকারের নির্বাচন হইতে হবে। আমরা স্থানীয় সরকার নির্বাচনটা কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হোক, সেটা আমরা চাই না। আস্থা ভোট এবং সংবিধান সংশোধন ছাড়া সংসদ সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারবেন কিনা এই বিষয়েও নিজ নিজ দলের অবস্থান তুলে ধরেছেন নেতারা। অর্থ বিল এবং আস্থা ভোট, দলের বিরুদ্ধে ভোট দেওয়া, এই দুটো বাদে অন্যান্য সকল ক্ষেত্রে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে। নিম্ন কক্ষের ব্যাপারটা আলোচনায় এনেছি, উচ্চ কক্ষের বিষয়টা কেন আলোচনায় আসলো না? ওনারা আমাদেরকে জানিয়েছেন যে উচ্চ কক্ষের বিষয়টা নেক্সট টাইমে আলোচনায় আসবে। বৈঠকের সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, ছাড় দিয়ে হলেও জনস্বার্থে অমীমাংসিত বিষয়গুলোতে সবার একমত হওয়া উচিত। কিন্তু আমরা সকলেই জানি যে আমাদের তো মানে এইগুলির বিষয়ে এক জায়গায় আসতে হবে, সেটা গ্রহণ করি না গ্রহণ করি, যে কোনো একটা এক জায়গায় আসতে হবে, না হলে আমরা সনদে সেটা যুক্ত করতে পারছি না। দ্বিতীয় পর্যায়ের এই আলোচনায় জুলাই সনদ তৈরিতে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেন ডক্টর আলী রিয়াজ। যে চারটি বিষয় নিয়ে শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।